বৃন্দাবনের শোভা দর্শন করলে একটা পদাবলীর উপরে বিশ্লেষণ করতে গেলে 2 ঘন্টা এমনিতেই সময় চলে যাবে। আপনারা জানেন এই কলিযুগে গৌর হরি যাকে দর্শন করে নববধূ বিষ্ণুপ্রিয়া, যখন বিষ্ণুপ্রিয়া ওই সুরধনির গঙ্গার তীরে গেছিল গো, সুরধনির গঙ্গার তীরে জল আনতে গিয়ে, আজকে সুরধনির গঙ্গার তীরে গিয়ে জল আনতে গিয়ে কি করলো জানে? যে গাগরিটা কলসিটা কাগে করে নিয়ে গেল জল আনতে গিয়েই হঠাৎ ওই রূপ দেখে মূর্ছিত হয়ে জলে আনতে গিয়ে হাতে থেকে গাগরিটা ভেসে চলে গেল। যখন ভেসে চলে গেল ঘরে ফিরল শূন্য হাতে। যখন শূন্য হাতে ফিরল সবাই মিলে জিজ্ঞাসা করলো, রে প্রিয়া কি দেখে তোর এমন দশা হলো রে, যাতে তুই এমন করে জলের কলসিটাও পর্যন্ত ফেলে দিয়ে চলে এলি, শূন্য হাতে ফিরে এলি রে? হ্যাঁ রে, সেদিনে সুন্দর একটা পদাবলীর মধ্যে দিয়ে জীব শিক্ষা দিয়েছিল, দামিনী দামিনী দমন দমন রুচি দর্শন, দমন রুচি দর্শনে দূরে গিয়েও দর্প কি দাপ, দূরে গেল দর্প দামিনী দমন রুচি দর্শন দূরে গেও দর্প কি দাপ। এই তিনটে বিশ্লেষণটা কতটা কঠিন দেখো। সবাই মিলে বসেছে ভগবানের রূপটাকে নিয়ে, ভগবানের ওই রূপটা নিয়ে বিশ্লেষণ করছে। জানিস রে, আমার গৌর হলো কাঁচা সোনা। বললো কাঁচা সোনা যদি হয় তাহলে তো পরশমণির কাছে হেরে যাবে। বললো পরশমণির কাছে হেরে যাবে মানে? বললো জানিস সই, একদিন না পরশমণির গল্প তুই শোন তাহলে। একদিন এক ভক্ত বৈষ্ণব ওই সুরধনির গঙ্গার তীরে ঘুরতে 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 গৌর কাঁচা সোনাকে দর্শন করে পাগলের মতো হয়ে গেছিল রে। কিন্তু সেই বৈষ্ণব সবকিছু ত্যাগ দিয়ে গৌরকে পেয়ে, এমনকি রাজমন্ত্রিত্ব ত্যাগ দিয়ে বৃন্দাবনের পথে চলে গেল। বৃন্দাবনের পথে গিয়ে বৃন্দাবনের গাছের তলায় বসে 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 ভগবানের নাম করে। রাজমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে চলে গেল। হঠাৎ ওই বৃন্দাবনের গাছের তলায় যমুনার কাছে বসে থাকতে থাকতে একদিন লক্ষ্য পড়লো একটা পরশমণি। আর ওই পরশমণিটাকে হাতে করে নিয়ে পরশমণিটাকে নিয়ে দেখছে। পরশমণির যে মূল্য কত সেটা বুঝছে না। পরশমণিটা দেখে বলছে, এই পরশমণি আমায় কি হবে? যার কাছে ভগবান গৌর পরশমণি রয়েছে, যার আরাধ্য ধন আমায় ভগবান রয়েছে আমার মধ্যে, সেই ভগবানের মতো পরশমণিকে পেয়ে পরশমণি আমার কাছে তুচ্ছ। পরশমণিটা নিয়ে ওই যমুনার তটে বালুকার উপরে ছুঁড়ে ফেলে দিল। হে ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, এক দরিদ্র ব্রাহ্মণ একদিন কাশীধামে এলো কন্যা বিবাহের দেওয়ার জন্য। কন্যা বিবাহের জন্য, দারিদ্রতা মোচনের জন্য কাশীধামে এসে বাবা বিশ্বনাথের কাছে জানালেন, বাবা আমি বড় কন্যাদায়ে পড়েছি, বাবা আমাকে একটু রক্ষা করুন, মুক্তি দিন। কাশীনাথে বাবা বিশ্বনাথে ওই বাবা ভোলানাথ
স্বপ্নাদিষ্ট দিয়ে বলল, বিশ্বনাথ তুই যা, বিজয় কৃষ্ণ তুই যা, তুই বৃন্দাবনে যা, গিয়ে দেখবি বৃক্ষতলে যমুনার কাছে একটা সাধু বসে আছে। ওই সাধুটার কাছে গিয়ে তুই তোর দুঃখের কথা, কন্যাদায়ের কথা বলবি, সব কিছু তুই পেয়ে যাবি। ও মায়েরা, ভক্ত বিজয় কৃষ্ণ চক্রবর্তী কন্যাদায়ের পরে কাশীধাম থেকে স্বপ্নাদিষ্ট হয়ে চলে গেল। বৃন্দাবনে গিয়ে যমুনার কাছে গিয়ে দেখলো সত্যই একটা সাধু বসে আছে। আছড়ে গিয়ে ওই সাধুর চরণ দুটো জড়িয়ে ধরলো। সাধু বাবা, আমি বড় বিপদে পড়েছি বাবা, আমি যে কন্যাদায়ে পড়েছি, আমার একটু মুক্তি দিন না। সাধু বলছে, আমি ভিখারির মতো ঘুরে বেড়াই, মন্ত্রিত্ব ত্যাগ দিয়ে আমি চলে এসেছি বৃন্দাবনে, আমায় কাছে কে পাঠালো তোমায়? ওই যে আমি কাশীধামে গেলাম, ওই কাশী বাবা বিশ্বনাথ আমাকে বলে দিল, দাও না। বৈষ্ণব মনে মনে চিন্তা করছে, কাশীধামে বাবা বিশ্বনাথ এমনটি করে বলে দিয়ে পাঠিয়েছে আমায় কাছে, কি আছে আমায় কাছে যা দিয়ে আমি তোমায় কন্যা রায়ের জন্য মুক্তি দিতে পারি? হঠাৎ ওই বৈষ্ণবের মনে পড়ল কুড়িয়ে পাওয়া পরশমণির কথা। চলো না, আমি বেশ কিছুদিন আগে একটা পরশমণি পেয়েছিলাম, যদি ওই পরশমণিটা তোমাকে দিতে পারি, তুমি বহু কিছু পেয়ে যাবে। কারণ পরশমণির গুণ আছে মা। পরশমণি যদি লোহাতে স্পর্শ দেওয়া যায়, লোহা স্বর্ণের পরিণত হয়ে যায়। একটা পরশমণি নিয়ে যতগুলো লোহাতে স্পর্শ করবেন, সব লোহা সোনা হয়ে যাবে। ভক্ত বৈষ্ণব বিজয়ী কৃষ্ণ চক্রবর্তীকে সঙ্গে করে নিয়ে যমুনার তীরে গিয়ে বালুকার পরে হাত দিয়ে বালুকা খণ্ডন করে করে দেখছে কোথায় সেই পরশমণি। আর ওই বালুকা খণ্ডন করতে করতে সম্মুখে পেল সেই পরশমণি পাথর। ব্রাহ্মণ, পেয়েছি সেই মূল্যবান বস্তু, এই তো সেই মূল্যবান বস্তু পরশমণি। এই নাও, এই পরশমণি যদি তুমি লোহাতে স্পর্শ দাও, সব লোহা সোনা হয়ে যাবে। বক্ষে করে নিয়ে ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, আহারে এই পরশমণিটা পেলেই পরে আমার সব অভাব মিটে যাবে। কিন্তু গোসাই, এই পরশমণিটা এখানে আছে তুমি জানলে কি করে? তৎক্ষণাৎ বৈষ্ণব বলল, জানো ব্রাহ্মণ, একদিন আমি এই পরশমণি খুঁজে পেয়েছিলাম হাতে, কিন্তু জানো আমি যে পরশমণি পেয়েছি সেই পরশমণির কাছে এই পরশমণি অতি ভারী তুচ্ছ পরশমণি। এই পরশমণি তুচ্ছ, যেই বলেছে এই পরশমণি তুচ্ছ, দরিদ্র ব্রাহ্মণ পরশমণিটা হাতে নিয়ে থরথর করে কাঁপছে। হে গোসাই, কি এমন বস্তু তুমি পেয়েছো যে বস্তু পাওয়া মাত্র তুমি এই পরশমণিকে তুচ্ছ বলে মনে করছো? বলো গো গোসাই, কি এমন পুরুষ পেয়েছো? ও গো বলো 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 গো, বলো গো জানো গোসাই, আমি সারাটি জীবন কাঁদি, দারিদ্রতার বোঝা মাথায় নিয়ে আর চলতে পারি না, দুঃখ করি।
আমি তাই তো ভাবি বিধাতা সারাটি জীবন আমায় কেবল দুঃখ দিয়েছে। বিধাতা আমায় দিয়েছে শুধু আখি ভরা জল উপহার। দরিদ্র ব্রাহ্মণ গোসাইয়ের চরণ ধরে কাঁদছে, বসে বসে আপন মনে ওই পরশমণিটাকে নিয়ে চোখের জল ফেলতে ফেলতে কাঁদছে আর বলছে, জানো গোসাই, সারাটি জীবন ধরে আমি কাঁদি আর বলি গো, বিধাতাই আমার দিয়েছে শুধু আখি জল বিধাতা দিয়েছে শুধু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বিধাতা দিয়েছে শুধু আখি জল উপহার। বিধাতা দিয়েছে শুধু আখি ভরা ও বিধি রে, ও বিধি রে, ও বিধি রে, বিধি রে, ও বিধি রে, বিধি দিল না আমার হাসিতে খেলিতে, দিল না ভালোবাসিতে, বিধি দিল না আমার হাসিতে খেলিতে, দিল না ভালোবাসিতে। জানো গোসা, বিধি দিল না আমার নানা হাসিতে খেলিতে, দিল না ভালোবাসিতে, বিধি দিল না আমায় হাসিতে খেলিতে, দিল না ভালোবাসিতে। ওগো আশার বিনয়, আশার বিনয় দিয়েছে শুধু বিধি আশার বিনয় দিয়েছে শুধু। শ্রদ্ধে ভাগবত ভক্তমন্ডলী, আমার মায়েরা এবং ভক্তমন্ডলীগণ বাবারা, দেখুন কীর্তন কি রসের বস্তু। এই যে সুর, তাল, লয়, ছন্দ প্রত্যেকে কিন্তু একটা সিস্টেমের মধ্যে বাঁধা, কোনো লাফালাফি নয়, ঝাপাঝাপি নয়। কলকাতার পক্ষে গিয়ে গুরুজনদের আশ্রয় করে এই সুর, এই তাল, লয়, ছন্দ শিখতে হয়। বর্তমান যাদের চরণ আশ্রয় করে আপনাদের মতো ভক্তমন্ডলীর চরণে আসতে পেরেছি, শ্রদ্ধেয় গুরুদেব, আমার জীবনের প্রথম গুরুদেব মাননীয় সুন্দর কয়াল মহাশয়, মাননীয় বেলঘড়িয়া প্রবর্তক জুট মিলের নিবাসী শ্রীমান নারায়ণ দাস মহাশয়, স্বর্গীয়
শ্রীমান গৌরী শঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়, এবং বর্তমানে যার কাছে তাল সাচ্ছি এখন কীর্তন অষ্টকালী, কারণ বাইরের ডিস্ট্রিক্টে গেলে তো এখন কীর্তন সাধা পড়া করে যেতে হয় না, তাই তাঁর চরণ আশ্রয় নিয়েছি বর্তমানে মাননীয় শ্রীকৃষ্ণপদ হালদার মহাশয়। তাদের চরণ আশ্রয় করে আপনাদের মতো অগণিত ভক্তমণ্ডলীর চরণে আসতে পারি। ক্লাসিক্যাল জগতে, কমার্শিয়াল জগতে যার চরণ আশ্রয় করে এই সুন্দর সুন্দর সুর তাল লয় ছন্দ শেখা, যতটুকু আপনাদের চরণ আশ্রয় করে পরিবেশন করতে পারছি সেটুকু তারই কাছে থেকে পাওয়া সেই কণ্ঠ, সেই সুর তৈরি করে দেওয়া মাননীয় স্বর্গীয় আশিস বিশ্বাস মহাশয়, তানাদের চরণ আশ্রয় করে গাইছি। এই সুরের মধ্যে কতটুকু ভুল ভ্রান্তি জানি না, তবু আপনাদের চরণ আশ্রয় করে যতটুকু পারছি পরিবেশন করছি। আর সেই সাথে সাথে একটা কথা না বললেই বড় অপরাধ হয়, উপরে ভগবান নিচে মাইক নেয়, একদম এত সুন্দরভাবে অপারেট করছে। সত্যি মায়েরা, কীর্তন ছেড়ে আসছি বৈকাল 4টে 4:30 থেকে একটা কীর্তন ছিল, কীর্তন ছেড়ে আপনাদের এখানে এসছি চরণ পাবার আশায়, আবার কীর্তন গাইছি। পরস্পর কয়েকদিন তো কীর্তন চলছে মায়েরা, গলার অবস্থা কারুরই ভালো নয় দেখতে পাচ্ছে, কিন্তু তথাপিও আমার কাছে এসে কথা বলছিল, তো ওখান থেকে অপারেট করছে খুব সুন্দর, আমাদের কীর্তনটাকে আরো সুন্দরভাবে তুলছেন। ভগবানের কাছে প্রার্থনা এমনিভাবে সাউন্ড অপারেট করুক এবং সুন্দরভাবে পরিচালনা করবে এই আশা রাখছি। আশার অভিনয় দিয়াছে শুধু বিধি আসার বিনা হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। দিয়েছে শুধু আখি জল উপহার বিধি রে হরি হরি বল। ও বিধিরে 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 গোসাই গোসাই, তুমি আমায় হাতে এই পরশমণি দিয়ে বলছো সোনাতে স্পর্শ করবো আর লোহাতে স্পর্শ করবো আর সোনা নিয়ে নেব। পরশমণিটা হাতে করে নিয়ে দরিদ্র ব্রাহ্মণ কাঁদছে আর বলছে, ওগো গোসাই, এই পরশমণির আমার প্রয়োজন না, যে পরশমণি পেয়ে এই পরশমণিকে তুচ্ছ করে তুমি বালুকার পরে ছুঁড়ে ফেলে দিলে, গোসাই কৃপা করে ওই পরশমণি আমার একেবারে দর্শন করো। হরি হরি বল। ওগো কৃপা করে ওই পরশমণি আমার দর্শন করো। কৃপা করে ওই পরশমণির আমার মিলিয়ে দাও। ওগো বাবা গো, তোমার চরণ আশ্রয় শুনবে, সেই পরশমণিকে, সেই পরশমণি সন্ধান নিতে চাও, সেই পরশমণি এই কলিযুগে আছে কে, যাকে বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে লিখলে তিনি আর কেউ নয়, যার রূপ যার গুণ বর্ণনা করতে গিয়ে এই কলিযুগে বৈষ্ণব পদকর্তাগণ লিখলেন, কি লিখল, গোড়া গুণ কখন না যায় বলা যায়, আমার গোড়াবো কহনে না যায় বলা যায়।
গোড়াগুন কহনে না যা না না বলা যায় আমার গুণাগুণ কহনে না যায় বলা যায় না। কত শত আনন্দ ওই না কত চতুরানন্দ ওই না কত শত কত যত কত শত আনন্দ আবার কত চতুরানন্দ আমার কত শত আনন্দ কত চতুর আনন্দ নানা বড়নিয়া ওরে নাহি পায় এই কলিকাল এই বদনিয়া ওরে নাহি পায় এই কলিকালে বড়নিয়া নানা ওরে নাহি পায় এই কলিকাল এই বদনিয়া ওরে নাহি পায় এই কলিকালে চারিবেদ ছয় দর্শন অগ করিয়াছে যেই জন্য অগ চারিবেদ ছয় দর্শন করিয়াছে যেই জন চারিবেদ সরদর্শন অগ করিয়াছে যেই জন ওগো চারিবেদ শরীর দর্শন করিয়াছে এই জন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে এই কলিকালে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে এই কলিকালে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে এই কলি যুগে সে যদি গৌরাঙ্গ নাহি ভজে এই কলিযুগে কিবা তারি অধ্যায় লোচনবিহীন যা কি মাতার অধ্যায় লোচনবিহীন আস্তে 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 কমাইরা অনেক রাত হয়েছে বৈষ্ণব পদাবলীর সারাংশ অল্প কথাই শুনে যান বললেন চারি বেদ সরদর্শন করিয়াছে যেই জন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে কিবা তার অধ্যায়ন লোচনবিহীন জন বললেন যত শিক্ষা অর্জন করুন না কেন ছয় দর্শন চারি বেদ সব কিছু গুলে খান কিন্তু যদি আমায় ভগবানকে না চেনেন ভগবানকে না জানেন সেই শিক্ষিত ব্যক্তির উদ্দেশ্যে বলতে চাইলে কিবা তার অধ্যায়ন লোচনবিহীন জন একটা অন্ধ লোকের কাছে যদি একটা আয়না ধরে দেওয়া হয় কিংবা অন্ধ মানুষটাকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়ে বলা হয় তোমার দেখতে কেমন তুমি বলো বলতে পারবে দাদা বলতে পারবে বাবা সে তো কখনো বলতে পারবে না বৈষ্ণব পদাবলী শুনলে জীব শিক্ষা লুকিয়ে আছে কত সুন্দর ভাষা দেখুন বললেন কিবা তার অধ্যায়ন লোচনবিহীন জন ওই যে অনেক অধ্যয়নও করেছে কিন্তু যদি ভগবানকে না বোঝেন ভগবানকে না জানেন ভগবানকে না জানার চেষ্টা করেন অন্ধ ব্যক্তিটার কাছে যেমন ড্রেসিং টেবিলটা দাঁড়
করিয়ে দিলে অন্ধ ব্যক্তিটা যেমন কিছু তার রূপ দেখতে পায় না, যত শিক্ষা অর্জন করুন না কেন, যদি আমায় ভগবানকে না জানেন, ভগবানকে না জানার চেষ্টা করেন, তার দশা তেমনি। কিবা তার অধ্যায়ন নিতাই গৌর হরি হরি বল। লোচনবী হেনে জন অধেরু এই দর্পণে কিবা কাজ কলিকালে, এই অন্ধের দর্পণে কি বাতাস এই কলিকালে। সর্বপরিশেষে জীবগণের নিমিত্ত বলতে চাইলেন, হে কলির জীব, সকল মায়াময় জগতে পড়ে আমরা সকল কর্মের মধ্যে তোমায় চরণে ডাকতে পারি না। আবার অনেকেই বলেন আমার বিদ্যা নেই, বুদ্ধি নেই, পুঁথি পড়তে পারি না। ভগবানকে ডাকতে গেলে পুঁথি পড়তে হবে না, ভগবানকে জানতে গেলে পুঁথি পড়তে হবে না। বেদ বিদ্যা দুহু কিছু নাই জানত, বেদ বিদ্যা তু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাই জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাই জানত। সে যদি গৌরাঙ্গ করে ভব সে যদি গৌরাঙ্গ গণেশ্বর হয়ে যাবে ভগবান। আর এত সুন্দর পদাবলীটি যিনি রচনা করলেন, যিনি জীব শিক্ষার নিমিত্ত এত সুন্দর পদটি লিখলেন, আমাদের পৃথিবীতে দান করলো, সেই বৈষ্ণব পদকর্তাকে ঠাকুর নয়ানন্দে ভনে। ওগো সেই তো সকলি জানে, ঠাকুর নয়ানন্দ ভানে সেই তো সকলি জানে। আই গো তোরা দেখে যা আই আই দেখে যা ঠাকুর আনন্দ ভনে সেই তো সকলি জানে। সর্বসিদ্ধি এই করতলে, এই করতলে সর্বসিদ্ধি করতলে তার হবে ভব সর্বসিদ্ধি করতলে তার এই কোনে যুগে হবে পার। সর্বসিদ্ধি করতলে তার হয়ে যাবে ভব সর্বসিদ্ধি করতলে দান হবে পারাপার। কলিঘোর তিমিরে গড়াশল জগজনে, কলি ঘটতে মেরে গড়ছিল জনজনে। কলিঘ হরি হরি বলে হরি কলিঘ এই কলিকা এই ঘর কলিকা এই ঘোর কলি ঘোর কলি কলি ঘর
ঘটতে মেরে ঘোরাছিল জগজনে অলিগণতি মেরে কোন কালো জগজনে ধর্ম কর্ম রহুদু এই কলিকাল এই কলিকালে ধর্ম করম রহদূর কলিকালে ধর্ম করব রহুদু এই কলিকালে ধর্ম করব রহুদু এই কলিকালে অসাধনে চিন্তামণি বিহি বিলালোয়ানি গোড়া বড় দয়ালো ঠাকুর। এই ভক্তিমতী মায়েরা সেই গৌরহরির কথা আমরা আস্বাদন করছি। আস্বাদনের বিষয় বলেছি নীল মাধব সন্ধান। আপনারা জানেন 24টি বৎসর নবদ্বীপ লীলা করে শ্রীক্ষেত্রে পুরী ধামে চলে গেলেন ভগবান চৈতন্য মহাপ্রভু। 24 বৎসর ধরে নবদ্বীপের মাটিতে অনেক লীলা করলো। আজও যারা নবদ্বীপে গেছেন, যারা গেছেন মায়াপুরে, যারা গেছেন দেখেছেন শিবাসের অঙ্গ, আজও লীলা চলে। আজও সেই লীলা ভূমির মাটিতে গেলে দর্শন হয়। অদ্যাবধি সেই লীলা করেন গোড়ারা অর্থমদি সেই লীলা করেন গোড়ারা কোন ভাগ্যবান জীব কোন ভাগ্যবান জীব সেই লীলা দেখিবার পাই। সেই লীলা দেখিবারে পাই, সেই লীলা দেখিবারে পাই, সেই লীলা দেখিবারে পাই। অপরাধ নেবে না ভক্তিমতী মায়েরা। আমি রূপের কথা আমার বন্ধু মনোজ বন্ধু আসার পূর্বেই একটুখানি গিয়ে আমি যাব। তৎপূর্বে আমি লীলাটাকে এগিয়ে নিয়ে যাই। চলুন, ভগবান চৈতন্য মহাপ্রভু। আগে তো চৈতন্য মহাপ্রভু ছিল না। এই যে আমার ছোট ভাই সৌভিক মণ্ডল গান করে গেলেন জন্মলীলা, যখন জন্মগ্রহণ করলো ছেলেটা দেখছেন সচী মায়ের গর্ভে থেকে যখন আসলো 13 মাস গর্ভের মধ্যে ছিল, যখন উদয় হলো, যখন গর্ভ থেকে প্রকাশ পেল, বাচ্চা ছেলেটা কখনো নীল হয়ে যাচ্ছে, কখনো সবুজ হয়ে যায়, কখনো হলুদ হয়ে যায়। নবদ্বীপের মাটিতে সবাই প্রচার দিল